লাভ পাবে। আমি তাই এই বলে ঠাকুর অদ্বৈত আচার্য আমার ভাবনা সমুদায় ধ্যানে বসে ধ্যানে মগ্ন হলে ঠাকুর কেমন ভাবে ধ্যান করছে গোবিন্দ
শ্রীমতী রাধারানীর কৃষ্ণ দর্শন করে নিদ্রা ভাঙ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ জীবনকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে প্রভু, আমি আজ স্বপ্ন কেন দর্শন করলাম? আমি যে সেই বাল্যকাল হতে ভালো করে ভালোবেসে এসেছি, তবে আজ আমি স্বপ্ন কেন দর্শন করলাম? বলো প্রভু, বলো, আজ আমি এ স্বপ্ন কেন দর্শন করলাম? তবে কি আমি আজ বিচারিণী হয়েছি? বিচারিণী হয়েছি, বিচারিণী হয়েছি, বিচারিণী হয়েছি, বিচারিণী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতায় বলেছেন, যে যথা প্রবর্তন্তে তাংস্থৈব ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ, যদি কোনো ভক্ত দুফোঁটা চোখের জল ফেলে আমায় স্মরণ করে, আমি তাকে নিরাশ করব না। তাই আজ শ্রীমতী রাধারানীকে এমন আকুল স্বরে কাঁদতে দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেছে, প্রিয়ে, তোমার কি হয়েছে প্রিয়ে? তুমি এমন আকুল স্বরে কাঁদছো কেন বলো? জানো না প্রিয়ে, তোমার চোখে জল দেখলে আমি একটু স্থির থাকতে পারি না। বলো না প্রিয়ে, বলো তোমার কি হয়েছে? তখন শ্রীমতী রাধারানী বলেছে, আমি কাল নিশীথে কুসুম দর্শন করেছি। আমি দর্শন করলাম ঠিক তোমার মতো দেহের গঠন এক যুবক বউ। বলো না প্রভু, বলো, আমি এসব কেন দর্শন করব? তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে, তুমি যাহা দর্শন করেছ তাহা সত্য। আমি কেন জানো প্রিয়ে? আমি তো যে করিব
পাচ্ছ আমার স্বাধীন মোহনমণি, এটি আমি আর বাজাবো না। আমি কারো বরণ ত্যাগ করে গৌর হরিরূপে প্রকাশ হব। আমি শ্রী গৌরাঙ্গ রূপে হব হে প্রকাশ, শ্রী গৌরাঙ্গ রূপে হব হে প্রকাশ, শ্রী গৌরাঙ্গ রূপে হব হে প্রকাশ, শ্রী গৌরাঙ্গ রূপে হব হে প্রকাশ। ব্রহ্মদের দিন হবে ব্রহ্ম হরিদাস, ব্রহ্মদের দিন হবে ব্রহ্ম হরিদাস, নারদের দিন হবে ভক্ত শ্রীনিবাস, নারদের দিন হবে ভক্ত শ্রীনিবাস। বোঝে হাতের খুশি গৌরাঙ্গ রূপে হব হে প্রকাশ, শ্রী গৌরাঙ্গ রূপে হব হে প্রকাশ। আমি এই বাঁশি তোরে লাঠিল, বাঁশি তোরে লাঠিল, বাঁশি তোরে লাঠিল, বাঁশি তোরে লাঠিল। বেশ মরায় চৈতন্য রাখো, বাঁশি তোরে লাঠিল। আমি বেশ মরায় চৈতন্য রাখো, বাঁশি তোরে এদিকে অদ্বৈত আচার্য প্রতিদিন কেটে কেটে কৃষ্ণ পূজা করে এবং সেই কৃষ্ণ পূজার সুরধুনীর চলে ভাসে। আর প্রতিদিন ঠাকুরের কাছে কেটে কেটে বলে, হে ঠাকুর, আমি কি তোমার কৃপা পাবো না? আমি কি তোমার চরণ দর্শন পাবো না ঠাকুর? তুমি যেটা করে দেখবে 12 বছর পূর্ণ হতে আর কিছু মাত্র দিন বাকি। সেদিন ছিল নাভি পূর্ণিমার পুণ্যতিথি। বলে ভবানী কৃত আসে অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে জানিয়েছে, হে ঠাকুর, আমার সুযোগ দিও, 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 বিয়োগ যেন করো না, সুযোগ দিও, সুযোগ দিও, বিয়োগ যেন করো না, সুযোগ দিও, সুযোগ দিও, বিয়োগ হইলে কানে রাখবো না, সুযোগ দিও, সুযোগ দিও, বিয়োগে আরাধনী, সুযোগ দিও, সুযোগ দিও। প্রতিদিনের ন্যায় আজও ঠাকুর অদ্বৈত আচার্য 3টি চন্দন মিশ্রিত তুলসী পত্র নিয়ে চলেছে সুরধুনীর জলে ভাসে। সুরধুনীর কাছে এসে বলছে, সুরধুনী পণ্ডিত পাবনী, পণ্ডিত পাবনী, জাহানবী খরস্রোতা, জাহানবী খরস্রোতা, কুলকুল নাদিনী, কুলকুল নাদিনী। তুমি হরে কৃষ্ণ পূজার তুলসী গ্রহণ করিস মা, আমি পতিত বলে যেন ঘৃণা করিস না। এই বলে 3টি তুলসী পত্র সুরধুনীর জলে ভাসিয়ে দিল। ভাসিয়ে দিয়ে কি করছে জানো না? আরে আরে তুলসী যায় নীরে নীরে,
শ্রীমতী রাধা রানীর চরণে আর অবশিষ্ট একটি তুলসী সেটি ভাসতে ভাসতে নবদ্বীপের বালকিনারের ঘাটে উপস্থিত হল। আর এদিকে 12 বৎসর পর তুলসী জীবন উজান কাহিনী হয়েছে তাই দেখে অনাদি আদি অব্যয় অচিন্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার বলছে রাধারানীকে, গিয়ে তুমি আমাকে যেতে হবে, এই কলির মানব জীবেরা আমায় ডাকছে, তাদেরকে উদ্ধার করতে আমায় যেতে হবে। দিয়ে আমি চললাম। আর এদিকে আমার জগন্নাথ মিশ্রের ধরনী সচিমাতা আমার স্বামীকে ডেকে আদেশ চাইছে গঙ্গাতে স্নান করতে যাবে। পিতা জগন্নাথ মিশ্র বলছে, সচি গঙ্গাতে আবার স্নান করতে যেতে হবে না? শহর থেকে যোজনার পথে দূর থেকে যদি কেউ পবিত্র বলে গঙ্গা নাম সেবন করে শুদ্ধ হয় তাহার ফলে। অর্থাৎ 100 যোজনা পথে দূর থেকে যদি কেউ পবিত্র বলে গঙ্গা নাম সেবন করে, গঙ্গাতে স্নান করে যে পুণ্য অর্জন করা যায় গৃহে বসে সেই একই পুণ্য অর্জন করা যায়।
গঙ্গার ধারে প্রবেশ করে দেখছেন কত বালক বালিকা যুবক যুবতী সবাই গঙ্গাতে নেমে স্নান করছে। সচিমাতাও আমার গঙ্গাতে নেমে স্নান করতে লাগলেন। এবার সূর্যদেবকে প্রণাম করতে বলে যে অঞ্জলি ভরে জল তুলেছে, দেখে একটি তুলসী পত্র। মা জল ফেলে দিয়ে পুনরায় আবার জল দিলেন। দেখলেন তুলসী পত্রটি সেখানেই রয়েছে। এবার মা যখন ভালো করে লক্ষ্য করে দেখছে, তুলসী পত্রটি কোনো সাধারণ তুলসী পত্র ছিল না, সেটি ছিল চন্দন মিশ্রিত তুলসী পত্র। সচিমাতা ভাবলেন হয়তো কোনো ভগবানের উদ্দেশ্যে ভাসিয়ে দিয়েছে। এই ভেবে যখন সেই তুলসী পত্রটি জিহ্বার অগ্রভাগে অর্পণ করলেন, অমনি দৈববাণীতে বলে উঠল, মা সচিমাতা তুমি ভাবতী, তুমি রত্নাকথা, তোমার জন্ম সে যে মাছি রূপে আসি, মার বামস্কন্ধে বসি, গুনগুন করে বর্ষারে গায়। সে যে মাছি রূপে আসি, বামস্কন্ধে বসি, গুনগুন করে বর্ষারে গায়। মাছি রূপে আসি, বামস্কন্ধে বসি, গুনগুন করে বর্ষারে গায়। মাছি রূপে আসি, বামস্কন্ধে বসি, গুনগুন করে বর্ষারে সঙ্গে ছিল শিলাশাস্ত্রী মালিনী দেবী। সচিমাতাকে দেখে বলছে, অসুই তোমার এমন রূপের পরিবর্তন হলো কি করে? আমার কি মনে হয় জানো, যেন সোনা আকাশে পড়িছে, সোনা আকাশে পড়িছে, সোনা আকাশে পড়িছে, সোনা আকাশে পড়িছে, অঙ্গ হতে যেন সোনা আকাশে পড়িছে, অঙ্গ হতে যেন জানো আমি না গঙ্গাতে একটি তুলসী পত্র পেয়েছিলাম, সেটি ভক্ষণ করতে আমার এমন রূপের অবস্থা। ও তাই? হ্যাঁ কৌশল, গৃহে প্রবেশ করতে এটা জগন্নাথ মিশ্র আমার সচিমাতাকে চিনতে পারছি। বলছো সচি, তোমার এমন রূপের পরিবর্তন হলো কি করে? আমার কি মনে হয় জানো, যেন সূচি হয়ে এসেছো, সূচি হয়ে এসেছো, সূচি হয়ে এসেছো, সূচি হয়ে এসেছো, পবিত্র গঙ্গায় ডুব
সেটি ভক্ষণ করতে তার রূপের পরিবর্তন হয়েছে, অর্থাৎ তিনি গর্ভবতী হয়েছে। এইভাবে দেখতে দেখতে 1 মাস অতিবাহিত হয়ে 2 মাস, 2 মাস অতিবাহিত হয়ে 3 মাস, 3 মাস অতিবাহিত হয়ে 4 মাস, 4 মাস অতিবাহিত হয়ে 5 মাস। 5 মাসে যে পড়েছে শাস্ত্র মতে পঞ্চকন্যা পাঠ করা হবে। আর 5 মাস অতিবাহিত হয়ে 6 মাস, 6 মাস অতিবাহিত হয়ে 7 মাস, 7 মাসে যে পড়েছে শাস্ত্র মতে 7 ভক্ষণ করানো হলো। আর 7 মাস অতিবাহিত হয়ে 8 মাস, 8 মাস অতিবাহিত হয়ে 9 মাস, 9 মাস অতিবাহিত হয়ে 10 মাস, আর 10 মাস অতিবাহিত হয়ে যে 11 মাসে পড়েছে। মা আমার গর্ভের যাতনা সহ্য করতে পারছে, কখনো ওঠে কখনো বসে, আবার কখনো লাড়ি তাড়ি লাড়ি ঘুষে মাঝে মাঝে ওর ব্যায়াম হচ্ছে ভাই যাচ্ছে। আমি বিহাবি নাগরিকদের ডেকে ডেকে বলে, ও নাগরিক, নাগরিক। এইখানে কিছু একটা মনে একটা কি করছিল আগের দিন, বুঝলে? একটিবারের জন্য আমায় রেখে যায়, আমার কোনো কুকুর ব্যাধি হয়েছে, আমার মনে হয় সেই নাগরিক এক নাগরিক বলল, হ্যাঁ না সত্যি তোর গর্ভ ক মাস? সত্যি কথা বলছি, আমার গর্ভ 11 মাস। তখন সেই নাগরিক বলে, সে কি গা, যেই 10 মাস 10 দিন গর্ভে থাকতে অসুস্থ হয়ে পড়ে সেই গর্ভ কিনে 11 মাস। সেই নাগরিক আবার বিহার নাগরিকদের ডেকে ডেকে বলছে, ও নাগরিক, নাগরিক তোরা একটিবারের জন্য আমাদের এই সচিকে দেখে যা, এমনি হয় আর প্রাণে বাঁচবে না। এরকম ব্যাধি হয়েছে, আর প্রাণে বাঁচবে না। একটিবারের জন্য আমাদের সচিকে দেখে যা। সমাধি এই কথাটা করতে করতে এই কথা দিয়ে পৌঁছালো পিতা নীলাম্বর চক্রবর্তীর পদে। করুণা সমাজ শুনি পিতা ছুটে ওনাকে দেখতে এসে দেখছে সচিমাতা কুশলিত অবস্থায় স্মরণে আছে। এই দেখে পিতা নীলাম্বর চক্রবর্তী গৃহের দ্বার দেশে এসে ডাক দিলেন, সচি, ও সচি, একবার সারা দিবা, দেখ আমি এসেছি তোকে দেখতে। তখন সচিমাতা তাড়াতাড়ি করে উঠে সর্বাঙ্গে তুলা ঝেড়ে সুন্দর করে একটি আসন বিছিয়ে দিলেন পিতা নীলাম্বর চক্রবর্তীকে বসবার জন্য। আর পিতা চরণধুলি সর্বাঙ্গে মাখতে লাগলেন আর বলতে লাগলেন, পিতা আমি মনে হয় আর তাদের বাঁচব না পিতা। সবাই আমার কোনো কুকুর ব্যাধি হচ্ছে, আমি মনে হয় আর তাদের বাঁচব না পিতা। তখন পিতা নীলাম্বর চক্রবর্তী বলছে, শুনছি তুই কাঁদিস না, তোর চোখে জল দেখলে আমি একটাও স্থির থাকতে পারি না। তুই কাঁদিস না, আমি এক্ষুনি গণনা করে দেখছি তোর গর্ভে কে জন্ম এসেছে। এই বলে পিতা নীলাম্বর চক্রবর্তী গণনা শুরু করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো চন্দ্র, চন্দ্রের সাথে মিল করে দেখছে মলিন হয়ে গেল। কেন? কারণ আমাদের রাতের আকাশে তো চন্দ্র উদয় হয়, তার পক্ষাপক্ষ জ্ঞান আছে, নিশিদিশিয়া জ্ঞান আছে, কিন্তু আমার শশীগর্ভ সিংহমানে যে গৌর চাঁদ উদয় হয়েছে তার কোনো পক্ষাপক্ষ জ্ঞান নেই, নিশিদিশিয়া জ্ঞান নেই। সে চাচিদা কেদার কোখে হয় রে, ওকে হয় রে, যে যাকে মার ওকে হয় রে, যে যাকে মার ওকে হয় রে, দুই বাক্যে সমান হয়, যে যাকে মার ওকে হয় রে, দুই বাক্যে
মলিন হয়ে যাচ্ছে। এবারে চন্দ্র, সূর্য আর পৃথিবীর যত গ্রহ নক্ষত্র আছে সবাইকে একত্রিত করে নীল করে দেখছে, তবুও মলিন হয়ে যাচ্ছে। পিতা নীলাম্বর চক্রবর্তী মনে মনে ভাবছে, কোন জ্যোতিষে 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 কত জ্যোতি আছে কিসে গেছে কোন জ্যোতিষে কোন জ্যোতিষে জ্যোতি আসে কিসে গেছে কোন জ্যোতিষে কোন জ্যোতিষে। তারা নাম্বার চক্রবর্তী সচিমাতাকে বলেছে, না সচি, তুই কাঁদিস না, তোর গর্ভে এক মহান পুরুষ জন্ম নিতে চলেছে। তখন সচিমাতা বলেছে, আমার গর্ভে যদি এক মহান পুরুষই জন্ম নিল, তবে আমি এত কষ্ট পাচ্ছি কেন পিতা? তখন পিতা নীলাম্বর চক্রবর্তী বলছেন, কষ্ট না করলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। তুই শীঘ্রই তো পুত্রের বরণ দেখতে পারবি। এই বলে পিতা নীলাম্বর চক্রবর্তী আমার গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। এদিকে আমার সচিমায়ের গর্ভ 11 মাস অতিবাহিত হয়ে 12 মাসে পড়ছে। আমার সচিমাতা রাতে নৈশ ভোজনাদি সমাপ্ত করে নিশীতে ঘুমোচ্ছে। এমন সময় রাতের 3য় প্রহারে মায়ের সচিমাতা নয়নপটে হৃদয় হয়ে মায়ের নয়নশ্রু মুছিয়ে দিয়ে একবার বেশি ভগবান বলেছে, মা তুমি আর কেঁদো না, আমার কষ্ট হবে, তুমি আর কেঁদো না। তখন সচিমাতা বলেছে, কেঁদে বাড়ি বলছিস আমাকে কেঁদো না? তখন সে কালদর্শী ভগবান বলে, মা তুমি আমার একবার ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক চিনতে পারবে। তখন সচিমাতা ভালো করে লক্ষ্য করে দেখে বলেছে, হ্যাঁ রে, তুই কি সেই বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীচ? তখন সেই কালদর্শী ভগবান বলে, হ্যাঁ মা, আমি সেই বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীচ। এই তো তুমি আমায় ঠিক চিনছো। সচিমাতা বলছে, হ্যাঁ রে, যার নামে ভবসিন্ধু পার হওয়া যায়, যার নামে ভাবের বাধা টলে যায়, যার নামে কাষ্ঠতরী স্বর্ণে পরিণত হয়, যার নামে সেটা মানবীতে পরিণত হয়, আর যার নামে শিলা জলে ভাসমান হয়, সেই প্রতিক্রিয়া যদি আমার গর্ভে জন্ম নিলি, তবে আমি এত কষ্ট পাচ্ছি কেন? তবে সচিমাতা বলছে, ওরে গোপাল, তুই কবে ভূমিষ্ঠ হবি বল? আমি যে সহ্য করতে পারছি না। তখন সে কালদর্শী ভগবান বলছে, মা আমি কবে ভূমিষ্ঠ হব জানো? যে দিনে হবে 3টি
কৃষ্ণ যাদব হরে নমঃ। জয় কৃষ্ণ হরে নমঃ, কৃষ্ণ যাদব হরে নমঃ। হরে হরে নমঃ, কৃষ্ণ যাদব হরে নমঃ। হরে হরে সমস্ত মন্দিরাবাসী সবাই গিয়ে অদ্বৈত মন্দিরে উপস্থিত হয়েছে। গিয়ে তারা বলছে, ও ঠাকুর, আমরা একটি দুর্দিনে পড়লাম। পূর্ণিমার চাঁদে এমন সর্বনাশা গ্রহণ লেগেছে যে আমরা নদিয়াবাসী কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এই দুর্দিন দিয়ে সুদিনে আসার পদ আমাদেরকে আপনি বলবেন। তখন অদ্বৈত আচার্য বলছে, জীবের এমন দুর্দিন কবে হয় জানো? কপতে কণ্ঠ জিহ্বা জড়িত, কপতে কণ্ঠ জিহ্বা জড়িত, কপতে কণ্ঠ জিহ্বা জড়িত, হরিনাম বলিতে নারে, হরিনাম বলিতে নারে, জীবে বুঝি হয়, জীবে বুঝি হয়, জীবে বুঝি হয়, জীবে
যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই এসে আমার গৌরহরিকে দর্শন করছে আর বলে যাচ্ছে সচী মাতাকে, সচী মাতা তুমি ভাগ্যবতী, তুমি রত্নাগর্ভা, তোমার গর্ভ হতে ভগবান সমস্ত জন্ম নিল। এই বলে বলিব সচী মাতা বলছে, বলে তোরাও আমার মতো আমার পুত্রের রূপ থেকে পালন করি। আজ 3 দিন হতে চলো এ কিছুই খাই না, এখনো পর্যন্ত আমার স্তনে দুধটুকুই খাই না। তোরা কি করে আমার পুত্র বলতে পারিস? কিন্তু আমার তো নয়, 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 তনয় রূপে পেলাম রাতে, আমার তো নয়, আমার তো নয়, পুত্র সন্তান। আর তনয় কথার অর্থ কি? যেটি আমার নয়। তাহলে সচী মাতা বলছে কি, এ তো আমার তো নয়, আমার তো নয়, এটি আমার পুত্র কিন্তু আমার নয়। তনয় রূপে পেলাম বটে, একে আমার পুত্র রূপে আমি পেলাম বটে, কিন্তু এটি আমার পুত্র নয়। আর এদিকে আমার গৌরহরি রূপ ক্ষয়ে ক্ষয়ে পরিবর্তন হয়, কখনো শ্বেত বর্ণ, কখনো পীত বর্ণ, কখনো গৌর বর্ণ, কখনো রক্তবর্ণ, আবার কখনো শ্যামল। এই দেখে সচী মাতা আমার ভয় পেয়ে যাচ্ছে আর সারা নবদ্বীপ বাসীও চিন্তায়। নদীয়ার এক রমণী বললেন, সচী তোর এক ছেলে ঘর ছেড়েছে আর তুই একেও ঘর থেকে বার করে দে, না হলে যে তোর অমঙ্গল হবে। আর নদীয়ার আর এক রমণী বললেন, সচী তুই তোর ছেলেকে নিয়ে নীলতলায় উপবেশন কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই সচী মাতা সহ নিমাইকে নীলতলায় উপবেশন করানো হলো। তাই ওর হরির আর এক নাম কি হলো? নিমা। আর এদিকে অদ্বৈত আচার্য আমার রাতের নৈশ ভোজনা আদি সমাপ্ত করি ঋষিদের ঘুমাচ্ছে। এমন সময় রাতের তৃতীয় প্রহরে এই বারণবেশী ভগবান অদ্বৈত আচার্যের নয়নপটে উদয় হয়ে অদ্বৈতকে বলছে, অদ্বৈত, অদ্বৈত, তুমি আছো ভোগ বিলাসে, আমি আছি অনাহারে, তুমি আছো ভোগ বিলাসে, আমি আছি অনাহারে, তুমি আছো ভোগ বিলাসে, আমি আছি অনাহারে, তুমি আছো ভোগ বিলাসে, আমি আছি অনাহারে। আমি মরিলাম 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 তুই কইছ করিতে পারি মরিলাম মরিলাম তুই কইছ করিতে পারি মরিলাম মরিলাম। তখন অদ্বৈতাচার্য বলছে, প্রভু আপনি অনাহার থাকার কারণ? তখন সেই বারণবেশী ভগবান বলছে, কেন অদ্বৈত তুমি জানো না? তুমি তো আমায় ডেকে ডেকে আনলে, আর 1 2 3 করে 3 দিন হতে চললো আমি কিছুই খাইনি, আমার ঘরে কিছুই জানি না। রাধে রাধে। আমি জগন্নাথ মিশ্রের গৃহে সচী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছি। তখন অদ্বৈত আচার্য বলছে, জগন্নাথ মিশ্র তো একজন নিষ্ঠাসার ব্রাহ্মণ, তাহার পরে আপনি অনাহারে থাকার কারণ প্রভু? তখন সে বারণবেশী ভগবান বলেছে, কেন অদ্বৈত তুমি জানো না মনে হয় আমার মাঝে অদীক্ষিতা, আমি কেমন করে আমার মাঝখানে যুদ্ধ পান করতে পারি? তবে শোনো, তুমি কাল আমার গৃহে যাবে এবং আমার মায়ের কর্ণবিহারে দীক্ষা দেবে। আমি তোমার আগে নয়,
তুমি আমার ছেলের ভূত ছাড়িয়ে দাও না। সবাই বলছে আমার ছেলের নাকি ভূতে পেয়েছে। তুমি আমার ছেলের ভূত ছাড়িয়ে দাও না। তখন অদ্বৈত আচার্য বলছে, সচিমা, আমি তো তোর ছেলে ভূত ঝাড়াতেই এসেছি। যা, তুই গিয়ে গঙ্গায় স্নান করে শুষ্ক বস্ত্র পরিধান করে তোর ছেলেকে আমার কাছে নিয়ে আয়। অদ্বৈত আচার্যের কথা মতো সচিমাতা আমার গঙ্গার জলে স্নান করে শুষ্ক বস্ত্র পরিধান করে আমার গৌর হরিকে নিয়ে এসে বসেছে। আর অদ্বৈত আচার্য সেই স্বপ্নে পাওয়া মহাবীজ মন্ত্রটি সচিমাতার কর্ণবিহারে প্রবেশ করে দিয়ে বলছে, এবার তুই তো ছেলেকে স্তনের দুগ্ধ দে। আর যেই না সচিমাতা গৌর হরিকে স্তনের দুগ্ধ দিয়েছে, রাধে রাধে কি হলো জানো না? আজ খাইতে
রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিলা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম